আসসালামু আলাইকুম, নিউ আনাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আবার নতুন ব্লগ চলে আসলো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। সবাই পুরো ভিডিওটি দেখবেন। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় গেছি। আজকে অনেক ঠান্ডা পড়ার কারণে এর জন্য জ্যাকেট পরেছি। তো বেশি কথা বাড়াবো না, চলেন নেক্সট পারে। তো বন্ধুদের সাথে করে নিয়ে আমরা চলে আসলাম চাষারা। এই যে আমার সামনে আবার তিনটা বন্ধু আছে, ছাব্বির, জসিম এবং ইয়াসিন। আমরা 5 জন যাইতেছি মিরপুর চিড়িয়াখানা। চাষারা এসে বাস পাইতাছিলাম না, তো একটু ঘোরাঘুরি পরে আমরা সামনে যাওয়ার পরে দেখলাম একটা বাস দাঁড়িয়ে আছে। তো সেই বাসে উঠলাম। বাসের নাম হলো উৎসব। আপনারা যারা চাষারা থেকে গুলিস্তান যাবেন তারা দেখবেন যে দুটা বাস আছে আনলিমিটেড, উৎসব এবং বন্ধু। আমরা বন্ধু বাসটা পাই না, আমরা উৎসব বাসটা পেয়েছি। মাত্র 50 টাকা করে টিকিট, চাষারা থেকে গুলিস্তান। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা শিবু মার্কেট চলে আসলাম। তো ফাইনালি আমরা ঢাকা গুলিস্তান এসে পড়ছি। গুলিস্তান এসে দেখি এই যে মিছিল হইতাছে এখানে আমাদের বিজয় দিবসের। সবাই মিছিল করতেছে, আমরা মিছিলটা দেখতেছি যে এখানে আবার জসিম, ছাব্বির। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে আমরা ঢাকা বাইতুল মোকাররমের সামনে এখন আসি। যে আমরা একটু রাস্তার ভেতর ভাবি স্টাইল নিতেছি, সবাই চাই রয়েছে। জানেন তো ছেলেদের অ্যাটিটিউড কেমন। তো বাইতুল মোকাররমের সামনে আইসা থেকে বাস আমরা পাইতাছি না। তো বাস না পাওয়ার কারণে আমরা সবাই বলতেছি যে আমাদের অনেক খিদা লাগছে, চলো আগে কিছু খেয়ে নেই। তো আমরা একটা ছোট একটা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। এই যে দেখতেছেন সবাই বাসে ওঠার জন্য আবার রওনা দিলাম। তো সামনে হাঁটার পর আবার বাস পেলাম। তো মিরপুর উদ্দেশ্যে আমরা মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে একটা বাস নিলাম। বাসে উঠে একটু ভিডিও করলাম। তো ফাইনালি আমরা মিরপুর চিড়িয়াখানায় সামনে এখন এসেছি। বাস আমাদেরকে নেমে দিয়েছে। এই যে দেখেন মিরপুর চিড়িয়াখানার গেট, বাংলাদেশ সুস্বাগতম চিড়িয়াখানা সামনে, ওই সামনে দেখা যাইতেছে। তো আমরা টিকিট নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমরা চিড়িয়াখানার টিকিট নিয়ে নিলাম। টিকিট মাত্র 50 টাকা করে। আর একটা সবাই কথা শুনে রাখেন, যারা মিরপুর চিড়িয়াখানায় আসবেন, মিরপুর চিড়িয়াখানা প্রতি রবিবার করে বন্ধ থাকে। তো আমরা রবিবার আসিনি। আমরা টিকিট দিলাম, টিকিটের ভেতরে ঢুকলাম। তো দেখতেছেন আমরা ভেতরে এখন ঢুকে পড়েছি। প্রথম গেটে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এখানে আমি বললাম তোমরা ক্যামেরাটা ধরো, আমি আমার ক্যামেরাটা বের করি। আপনারা সবাই জানেন ডিএসএলআর ক্যামেরা কিনেছি। ডিএসএলআর ক্যামেরা কেনার পর কোনো জায়গাতে ঘুরতে যাই নাই। তো আমরা প্রথমেই আমরা সফর করতে আসলাম মিরপুর চিড়িয়াখানা। তো ডিএসএলআরটা বের করে দেখেন একটু অ্যাটিটিউড ভাব নিতেছি, সবাই চায় রয়েছে। এত বড় একটা ডিএসএলআর বলতে হবে তো ভাইয়া। তো সবাই দেখেন কালা চশমা সাদা চশমা লেগে এক একজনের কি ভাব, আমার তো আর ভাব নাই। এখানে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আমরা সবাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম। তো বেশি কথা বাড়াবো না। তো মিরপুর চিড়িয়াখানা ঢুকে প্রথমে ছবি তুললাম জসিম ভাইয়ের ছবি তুলতে দেখেন ওরা কি উৎসাহ পেতেছে, করতেছে আমার ছবি তুলো। তো সবার ছবি তুলে দিলাম। ছবি তুলতে আমাদের লাঞ্চ সময় হয়ে গেল। আমরা অনেক ছবি তুলেছি, নিম্নত 500-এর উপরে ছবি তুলেছি। 5টা বার্গার কিনেছি। 5টা বার্গার কিনে 5টা বার্গারই আমরা 5 জনে খেলাম। 100 টাকা করে, 500 টাকা। তো বার্গার খাওয়ার পর আবার ফটোগ্রাফার শুরু করলাম। আমি ক্যামেরাম্যান, ওনারা সবাই ছবি তুলছে। তো দেখতেছেন কিভাবে ছবি তুলেছি, এত স্টাইল বসে হইয়া ছবি তুলতেছি। এরপরও আমরা ক্যামেরাম্যানের সমস্যা একটাই, যাদের ছবি তুলে দেয় ওনাদের মনের মতো একটা আমরা ছবি তুলে দিতে পারি না। এই হলো সমস্যা। তো ওদেরকে বললাম তোমরা একটু ক্যামেরাম্যান হও, আমার একটু ছবি তুলে দাও। তো ওরা আমার ছবি তুলে দিল, অনেক ভালোই লাগলো। ফটোগ্রাফি করার পর আমরা আবার চলে যাচ্ছি। বিকাল টাইম হয়ে গেছে, এখন রাত হয়ে যাবে, এই কারণে আমরা চলে যাইতেছি। ডিএসএলটা কাঁধে নিয়ে সবাই আমরা যাইতেছি একটু অ্যাটিটিউড ভাব স্টাইল নিয়ে। তো সবাই দেখতেছে। তো এটা মিরপুর চিড়িয়াখানার দৃশ্য আপনাদেরকে একটু দেখাইলাম। আপনারা যারা ঢাকা মিরপুর চিড়িয়াখানায় গেছেন তারা সবাই দেখছেন। এটা হলো মিরপুর চিড়িয়াখানার দৃশ্য। আমার মোবাইলে ক্যামেরা এতটা ভালো না, এই জন্য আপনাদেরকে বেশি একটা দেখাইতে পারিনি। দেখেন কি বলো ভাইয়া, আমরা এখন বের হবো। বের হওয়ার আগেও ওরা বলতেছে যে আমরা আরো ছবি তুলবো। তো বললাম তো তোমরা ছবি তোলো, আমি ক্যামেরাম্যান হয়েই। তো ফাইনালি আমরা এখন গেট থেকে বের হয়ে গেলাম। মিরপুর চিড়িয়াখানা ঘোরাঘুরি করার পর বিকাল 5টা বাজে বের হয়ে গেলাম। সবাই ক্লান্ত, দেখেন এই যে সবাই ক্লান্ত। তো বেশি ভিডিও আর করবো না। তো সবার কাছ থেকে আরেকটু পরে বিদায় নিব। তো ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলোতে রাখবেন। পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।